আবার পুনরায় করব, শ্বাসটাকে নেব, শ্বাসটাকে ছেড়ে পেটটাকে ভেতরে ঢোকাবো। খানিকক্ষণ একটু রিল্যাক্স করব। নেক্সট আমরা স্টার্ট করব সূক্ষ্ম ব্যায়াম। প্রথমে ঘাড়ে স্টার্ট করব, আপ অ্যান্ড ডাউন। ইনহেল, ধীরে ধীরে করব। সাইড, নেক্সট টুইস্টিং। ধীরে ধীরে করব, কোন রকম তাড়াহুড়ো করব না। নেক্সট হাফ রোটেশন, ফুল নয়, হাফ রোটেশন। প্রথমে সামনে, তারপরে পেছনে। নেক্সট কাঁধের ব্যায়াম করব। ইনহেল, এক্সহেল। শ্বাস নেব, সামনে। অ্যান্টি ক্লকওয়াইজ। রিল্যাক্স।
রিল্যাক্স। হাত দুটো দুপাশে রাখবো। প্রথমে সামনে বেন্ড হব, তারপরে ব্যাক হব। রিল্যাক্স। এরপর সাইড করব। রিল্যাক্স। এরপর টুইস্টিং করব। যতটা সম্ভব কোমরটাকে টান করব পেছন দিকে। রিল্যাক্স। এরপর আমরা হাঁটু স্টার্ট করব। আপ এন্ড ডাউন। একটা পা সোজা থাকবে, একটা পা ফোল্ড হবে। রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ। যখন ঘোরাবো হাঁটুটা সোজা থাকবে। অপোজিট লেগ। আপ এন্ড ডাউন। রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ। পাটাকে এমনি করে রাখবো। রিল্যাক্স। পাটাকে এমনি করে ধরবো। অপোজিট লেগ।
ankle joint. Next, relax. Up and down, পায়ের পাতা. Side. Rotation. Slowly. কোনো তাড়াহুড়ো করবো না. Opposite. Anti-clockwise. Relax. আগের অবস্থায় ফিরে আসবো সবাই. নেক্সট আমরা স্টার্ট করব সূর্য নমস্কার 6 রাউন্ড. সবাই দাঁড়িয়ে পড়ব. এক, রেডি সকলে? স্টার্ট করব. নমস্কার মুদ্রা 1, প্রণাম. হস্ত উত্থান 2, শ্বাস ছেড়ে হোল্ড করব. হাঁটু সোজা থাকবে. শ্বাস ছেড়ে পদহস্তাসন. হাত সোজা থাকবে. হাত দুটো পায়ের দুপাশে থাকবে. হোল্ড করব. নেক্সট, অশ্ব সঞ্চালন. হাত দুটো পায়ের দুপাশে থাকবে. ডান পাটা যাবে আর ঘাটটা উপরের দিকে থাকবে. শ্বাস প্রশ্বাস স্বাভাবিক. নেক্সট, পর্বতাসন. পায়ের গোড়ালি মাটিতে ঠেকে থাকবে. নাভিতে দেখার চেষ্টা করব. যতটা সম্ভব নাভিকে দেখার চেষ্টা করব. মাথাটাকে ঝুঁকিয়ে পায়ের গোড়ালি থাকবে মাটিতে. নেক্সট, ষষ্ঠাঙ্গ নমস্কার. হিপটাকে উঁচুতে থাকবে. হাত দুটো যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে. পা দুটো সোজা থাকবে. হাঁটু ভাঙবে না. হোল্ড করব. নেক্সট, ভুজঙ্গ আসন. শ্বাস নিয়ে শোল্ডার লেভেলটা এক্সপ্যান্ড হবে. নেক্সট, পুনরায় পর্বতাসন. নেক্সট, অশ্ব সঞ্চালন. নেক্সট, পদহস্তা. নেক্সট, হস্ত উত্থান. নেক্সট, প্রণাম আসন. আবার পুনরায় করব. প্রণাম আসন, হস্ত উত্থান, হোল্ড করব.
এক্সেল পদহস্তা হোল্ড করব। নেক্সট অস্ত্র সঞ্চালন, নেক্সট পর্বতাসন, নেক্সট ষষ্ঠাঙ্গ নমস্কার, ভুজঙ্গ, নেক্সট পর্বতাসন, নেক্সট ষষ্ঠাঙ্গ নমস্কার, নেক্সট পদহস্তা, নেক্সট হস্তোত্থান, পুনরায় প্রণামাসন। আবার স্টার্ট করব। এক হস্তোত্থান, 2 পদহস্তা, 3 4 অস্ত্র সঞ্চালন, 5 পর্বতাসন, 6 ষষ্ঠাঙ্গ নমস্কার, 7 ভুজঙ্গ, 8 পর্বত, 9 অস্ত্র সঞ্চালন, ঘাড় উপরের দিকে থাকবে, উপরের দিকে তাকাবো। 10 পদহস্তা, 11 হস্তোত্থান, 12 প্রণামাসন। ক কাউন্ট করলাম আমরা? 4 বার। 4 বার, হ্যাঁ ঠিক আছে। আবার স্টার্ট করব, আর 2 বার করব। প্রণামাসন, 1 2 হস্তোত্থান, 3 পদহস্তা, 4 অস্ত্র সঞ্চালন, 5 পর্বতাসন, 6 ষষ্ঠাঙ্গ নমস্কার, 7 ভুজঙ্গ আসন, 8 পর্বতাসন, 9 অস্ত্র সঞ্চালন, 10 পদহস্তা, 11 হস্ত উত্থান, 12 প্রণামাসন। আবার স্টার্ট করব। 1 প্রণামাসন, 2 হস্ত উত্থান, 3 পদহস্তা, 4 হস্ত সঞ্চালন, 5 করব, 5 পর্বতাসন, নাভিটাকে দেখার চেষ্টা করব, মাথাকে ঝুঁকিয়ে, ষষ্ঠাঙ্গ নমস্কার,
ভুজঙ্গাসন, হোল্ড করব, নেক্সট পর্বতাসন, নেক্সট অষ্টাঙ্গ নমস্কার, অস্ত্র সঞ্চালন, অস্ত্র সঞ্চালন, নেক্সট পদহস্তা, এগারো হস্ত উত্থান, 12 প্রণাম আসন। আমি একটু রিল্যাক্স করে নেব। নেক্সট আমরা করব সর্বাঙ্গ পুষ্টি। পা দুটোকে গ্যাপ করব, অগ্নিসার করাতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা অগ্নিশ্বাস স্টার্ট করব। হাঁটুর উপরে হাত, সামনের দিকে খানিকটা ঝুঁকবো, বেশি না। শ্বাসটাকে নেব, ছেড়ে পেটটাকে ঢোকাবো, বের করবো, ঢোকাবো, বের করবো। শ্বাস নিলাম, ছাড়লাম, রিল্যাক্স। আবার পুনরায় করব একই প্রসেসে। হাঁটুর উপর হাত রাখবো, সামনের দিকে ঝুঁকবো, শ্বাস নেব, শ্বাস ছেড়ে পেটটাকে ঢোকাবো। রিল্যাক্স। নেক্সট আমরা করব সর্বাঙ্গ পুষ্টি। পাকে গ্যাপ করব, দুটো পা, বাঁ হাতের ওপর ডান হাতটা রাখবো, পায়ের ওপর রাখবো, পেছন দিক দিয়ে টার্ন করে সামনের দিকে আসবো, আবার অপোজিট পায়ে আবার যাব। হাত বদল, হাত বদল, হাত বদল, হাত বদল, হাত বদল। ধীরে ধীরে করব, কোনো তাড়াহুড়ো করব না। হাত বদল,
রিল্যাক্স। আমরা সবাই বসে পড়বো। খানিকক্ষণ বিশ্রাম নেব, হাত দুটোকে রিল্যাক্স করে। আবার আমরা পুনরায় উঠে দাঁড়াবো। তারা আসন করব, স্ট্যান্ডিং পজিশনে। পা দুটো শোল্ডার ওয়াইজ রাখবো, গ্যাপ। হাত দুটোকে লক করব। সামনাসামনি মুখ করে কর। হাত দুটোকে লক করব, মাথার উপরে তুলবো, কানের পাশে, কানে যেন হাতটা ঠেকে থাকে। এবার ধীরে ধীরে পায়ের আঙুলের ওপর দাঁড়াবো। ইনহেল, টান টান থাকবে। হাতগুলোকে ওপরে টানার চেষ্টা করব। হোল্ড করব, হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার আগের অবস্থায় ফিরে আসবো। আবার পুনরায় স্টার্ট করব। হাত দুটোকে লক করব, মাথার উপরে তুলবো, হাত দুটো যেন কানে ঠেকে থাকে। এবার ধীরে ধীরে পায়ের গোড়ালিটা তুলবো। আরো তোলার চেষ্টা করবো পরে। টান টান, হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। নেক্সট আমরা আসন করব বৃক্ষাসন। প্রথমে ডান পাকে বাম পায়ে থায়ের উপর লাগাবো। হাত দুটোকে সাইডে নেব, ধীরে ধীরে মাথার উপরে তুলবো। টান টান থাকবে হাতগুলো। একটি নির্দিষ্ট বিন্দুতে তাকাবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। অপোজিট লেগ।
হাত দুটো সাইডে, একই প্রসেসে আবার মাথার উপর তুলবো, নির্দিষ্ট একটা বিন্দুতে তাকাবো, হোল্ড, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। আবার একই পদ্ধতিতে আবার আরেকবার করব, ডান পা তুলবো পায়ের কাছে, দুপাশে হাত মাথার উপর, ধীরে ধীরে নিয়ে যাব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, হোল্ড, টান টান থাকবে হাত, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। অপোজিট লেগ, পাশে হাত, ধীরে ধীরে মাথার উপরে তুলবো, হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। দাঁড়িয়ে হাত দুটো বিশ্রাম নিয়ে নেবো একটু। এবারে নিজ স্থানে বসে পড়বো। সবাই সুখাসনে, পদ্মাসনে, বজ্রাসনে কমফোর্টেবল পোস্টারে বসবো। হাঁটুর ওপরে হাত, চিন মুদ্রা, জ্ঞান মুদ্রা, যে কোনো একটা মুদ্রা করব, ধারণ করব। মেরুদণ্ড সোজা, ধীরে ধীরে চোখ বন্ধ করব। আমাদের শ্বাস প্রশ্বাস এখন অনেক দ্রুত গতিতে চলছে। একটু আগে আমরা অনেক আসন প্র্যাকটিস করলাম। সেই জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের গতি আরো বেড়ে গেছে।
ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু আগে সূর্য নমস্কার, দুটো স্ট্যান্ডিং পশ্চারে আসন প্র্যাকটিস করলাম। এর ফলে আমাদের পায়ে, হাতে, কাঁধে সমস্ত পেশিতে টান পড়েছে। এটা অনুভব করব। ধীরে ধীরে হাত, পা, কাঁধের পেশি রিল্যাক্স করে দেব। আমাদের শ্বাসটা অনেক কন্ট্রোল হয়ে আসছে। আগে দ্রুত ভাবে চলছিল, সেটা এখন অনেক ধীরে ধীরে চলছে। অনেক শ্বাস প্রশ্বাস কন্ট্রোল হয়ে গেছে, আর সে দ্রুত পরিমাণ চলছে না। শান্ত শান্ত, রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স। অনেকটাই আমাদের মনটা শান্ত হয়ে গেছে। শ্বাস অনেক দ্রুত আর চলছে না, ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। থ্রি টাইম অ উ ম চ্যান্টিং করব। ফার্স্ট টাইম অকারা চ্যান্টিং। Inhale. 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 Relax. Next, Ukara chanting. And starting now. Inhale. Relax. Inhale.
Relax. Inhale. Relax. And next time, Ukara chanting and starting now. Inhale. Relax. Inhale. Relax. Inhale. Relax. আমরা অকারা উকারা এন্ড মকারা চ্যান্টিং করলাম। আমাদের ব্রেন, আমাদের গোটা হোল বডি ভাইব্রেশন অনুভব করব। শান্ত শান্ত, এখন মন অনেক শান্ত হয়ে গেছে। আর শ্বাস আর দ্রুত চলছে না, মনের মধ্যে অস্বস্তি আর হচ্ছে না। রিল্যাক্স। 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 Adopt Namaskar Mudra. And starting ending prayer. Om Sarve Bhavantu Sukhinah Sarve Santu Niramaya Sarve Bhadrani Passantu Ma Kaschid Dukhabhag Bhavet. Om Shanti Shanti Shanti. ধীরে ধীরে হাতগুলোকে পিঠের পেছনে নিয়ে যাব, ডান হাতকে বাঁ হাত দিয়ে ধরবো। ধীরে ধীরে সামনে মাটিতে মাথাকে স্পর্শ করাবো। পুনরায় আগের অবস্থায় ফিরে আসবো। পরস্পর হাত ঘর্ষণ করব। ধীরে ধীরে তাপ চোখে মুখে ঘাড়ে লাগাবো, সে স্পর্শ আমরা অনুভব করব। And slowly open your eyes. কারো কিছু প্রশ্ন?
কারো কিছু প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে ক্লাস সম্বন্ধে? শোনা যাচ্ছে কথা? আচ্ছা, প্রশ্ন নেই। বেশ, প্রত্যেকে তোমরা একটা লেসন তৈরি করবে যে আধ ঘন্টা মতো আমি যদি কাউকে দিই তাহলে আধ ঘন্টায় কি কি করাবো, কিভাবে করাবো, এবং আধ ঘন্টাতেই সেটা শেষ করতে হবে উইথ স্টার্টিং প্রেয়ার, এন্ডিং প্রেয়ার। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস অন্তত 45 মিনিট সময় লাগে, আর 15 মিনিট কি 10 মিনিট আমরা রাখি এই ক্লাসটাকে কোশ্চেন অ্যান্সার সেশনের জন্য। সেই মতো সঙ্গীতা সঠিক টাইমে ক্লাস শেষ করেছে। 5-7 মিনিট কোশ্চেন অ্যান্সারের জন্য রাখা যেতে পারে, কারোর কোনো প্রশ্ন নেই, এবং ক্লাস সম্বন্ধে কারোর কোনো জিজ্ঞাসাও নেই। তাহলে আমরা ক্লাসের মধ্যে কি কি রাখবো? যখন আমরা ক্লাস করাবো তখন প্রেয়ার থাকছে, সেখানে সূক্ষ্ম ব্যায়াম থাকছে, স্থূল ব্যায়াম থাকছে, সূর্য নমস্কার থাকছে, আসন থাকছে। এছাড়াও কিন্তু ক্লাসের মধ্যে দেখা গেল যে আমরা প্রাণায়াম যোগ করতে পারিনি, তাহলে আমরা প্রাণায়াম সেখানে কেউ যোগ করতে চাইলে তাহলে আমি কতটুকু প্রাণায়াম সেখানে করাবো, আমি কোন প্রসেসটাকে আমি কম করব, কোনটাকে বেশি করব, বোঝা গেল? ঠিক এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করাবো। যোগা আমরা যখন আমরা এডুকেশন নিচ্ছি বা থেরাপিতে রয়েছি, তারা সবসময় দেখবো ইন জেনারেল কোন কোন আসন, প্রাণায়াম, বন্ধা, মুদ্রাগুলো বেনিফিশিয়াল। যে আমি অনেক কঠিন কিছু তো সবার জন্য সাজেশন করতে পারবো না, খুব সহজ সরল ভাবে আমি তাদেরকে ক্লাস দেব, তারা যেন ক্লাসটাকে এনজয় করে এবং তারা যেন আবার কালকে সেই সকালবেলার জন্য অপেক্ষা করে। যদি তারা কালকে সকালের জন্য অপেক্ষা করে তাহলে বুঝতে হবে আমি ক্লাস ভালো দিচ্ছি। বোঝা গেল? এটা নিজেই নিজের ফিডব্যাক পাওয়া যায় যে আমি ক্লাস কেমন দিচ্ছি, আমার দুটো স্টুডেন্ট হচ্ছে। ক্লাস যখন দেব সবসময় মনে রাখতে হবে তাড়াহুড়ো করব না, কেউ তাড়াহুড়ো করে ক্লাস দিয়ে দেবো এরকম নয়। আমি আধ ঘন্টা টাইম আমি যদি সব কভার করতে না পারি, আমি যেটুকু দেব সেটুকু খুব সুস্থ সুন্দরভাবে দেব। যে আমাকে 45 মিনিটের মধ্যে আমাকে প্রায় প্রেয়ার করাতে হচ্ছে, আমি যদি প্রেয়ার দেখা যায় পুরোটা না করতে পারি, আমি শুধু মাত্র একবার ওমকার দিয়ে 30 সেকেন্ড সাইলেন্স দিয়ে আমি স্টার্ট করতে পারি। আমি সূক্ষ্ম ব্যায়াম আমি 5-10 বার করে আমি সব মুভমেন্ট না করে 3 বার করে মুভমেন্ট করতে পারি। আমি সূর্য নমস্কার আমি 3 বার করাতে পারি, কিংবা আরো যদি সময় বাঁচাতে চাই আমি 2 বার করাবো, আস্তে আস্তে করাবো। তারপরে আমি যাব আসনে, আমি সিলেক্টেড কয়েকটা আসন বেছে নেব, যে আসনগুলো কম্প্রাইজেস উইথ স্ট্রেচিং, বেন্ডিং, টুইস্টিং, এগুলো থাকবে। বোঝা গেল? আমি 3-4টে আসন বেছে নেব যাতে আমার শরীরটা স্ট্রেচ হবে, শরীরটা সামনে বেন্ড হবে, পিছনে হবে, পাশাপাশি হবে, শরীরটা টুইস্ট হবে, এমন কিছু কিছু আসন বেছে নেব যেটাতে আমার এগুলো কভার করবে। তাহলে তাড়াসনে আমাদের কি কভার করে? তাড়াসনে কিন্তু আমাদের শরীরের ভারসাম্য কভার করছি। তাহলে আমরা এখন শুরুতে বাচ্চাদের পাবো। বাচ্চাদের যদি আমরা বেশি করে তাড়াসন করাই, বৃক্ষাসন করাই, তাহলে ওদের কি হবে? ব্যালেন্স এবং কনসেন্ট্রেশন দুটোই বাড়বে। ঠিক আছে? কনসেন্ট্রেট হবে, দেখি কে কতক্ষণ পারো। তার মানে কি তাদের আস্তে আস্তে একটা কনসেন্ট্রেটেড ওয়ে আসবে। এবং কনসেন্ট্রেশন হচ্ছে মেডিটেশনের ঠিক আগের মুহূর্ত, একাগ্রতা, মনোযোগী। বোঝা গেল? একাগ্র এবং নিরুদ্ধ। আমাদের যে ভূমি আছে না, সেই ভূমি 5টা আমরা জানি, ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। তাহলে একাগ্রতা আনতে গেলে বাচ্চাদেরকে আমরা কি করব? বেশি বেশি করে স্ট্রেচিং দেব যাতে তারা একটু লম্বা হতে পারে, আমরা তাড়াসন দেব যাতে ওদের কনসেন্ট্রেশন হতে পারে, আমরা সব রকমের মুভমেন্ট তাকে দেব যাতে ওরা ইউনিভার্সালি শরীরটাকে সুন্দরভাবে ব্যালেন্স হতে নিতে পারে। ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। এবং তারপরে আমরা কি করব? তারপরে আমরা প্রাণায়াম দেব। প্রাণায়াম অনেক সময় কি হয়, ফলোড বাই ক্রিয়া, কপালভাতি করিয়ে প্রাণায়াম করানো হয় অনেক সময়।
ঠিক আছে, কপালভাতি হচ্ছে এক্সেস এক্সেলেশন, কার্বন ডাইঅক্সাইডকে আমি এক্সেল করছি, আর অক্সিজেনকে ইনটেক করার জন্য প্রাণায়াম করছি, অনুলোম বিলোম। তাহলে আমরা যে কোনো 30 স্ট্রোক করে যেরকম করা হলো, 2 বার স্ট্রোক করিয়ে আমরা এরকম একটা শিডিউল নিজেরা তৈরি করে আমাদের গ্রুপে পাঠাবো, যে তোমাদেরকে 45 মিনিটের একটা লেসন প্ল্যান তৈরি করতে হবে। সেই লেসন প্ল্যান তৈরি করে তোমরা গ্রুপের মধ্যে দেবে, কে কি করাবে, ঠিক আছে, এবং কেউ কারোর সাথে যেন কারোর মিল না থাকে, বোঝা গেল, যে কেউ একটা করেছে ওটাকেই কপি পেস্ট করে দিলাম, এরকম যেন না হয়। এটা আমার রুটিন, আমি এইভাবে করাবো। আমি ওমকার করাবো না পুরো মন্ত্র করাবো, নাকি চুপ করে বসিয়ে রাখবো, বোঝা গেল। আমি সুন্দর করে একটা ক্লাস প্রেজেন্টেশন দিতে গেলে আমার মনের মধ্যে যেটা হচ্ছে আমি সেটাকে লিখে আমি পাঠাবো, ঠিক আছে। সেই মতো করে আমরাও বলবো যে ইন্দ্রাণী, তোমার নেক্সট উইকের অমুক দিনে তোমাকে ক্লাস নিতে হবে 40 মিনিট, মলি তোমাকেও ক্লাস নিতে হবে অমুক দিন, কি তাপসীদি, কি সপ্রকাশ, শক্তি, প্রত্যেকেই যাতে আমরা ক্লাসটা করতে পারি। তার কারণ হচ্ছে এটা কিন্তু তোমাদের একটা টিচার্স ট্রেনিং কোর্সের মধ্যে তোমরা পড়ছো, অর্থাৎ টিচার হওয়ার যোগ্যতা তোমরা অর্জন করবে, তাই তো, সেটা মাথায় রাখবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর যে কোনো একটা টপিক, অর্থাৎ সেটা যোগের উপরে হতে পারে, যোগ অথবা অষ্টাঙ্গ যোগ, অথবা জ্ঞান যোগ, অথবা কর্মযোগ, এই 4টে টপিকের উপরে তোমরা 20 লাইন করে লিখবে, বোঝা গেল। 4টে টপিকই 20 লাইন করে। যোগের সংক্ষিপ্ত বিবরণ, যেটা তোমাদের প্রথম দিন দেওয়া হয়েছিল, অনেকে দিয়েছো জমা, অনেকে দাওনি। অষ্টাঙ্গ যোগ, সংক্ষেপে অষ্টাঙ্গ যোগ, বোঝা গেল। জ্ঞান যোগ, সংক্ষেপে জ্ঞান যোগ, এবং সংক্ষেপে কর্মযোগ। 20 লাইন করে লিখলেই হবে, দিয়ে তোমরা এটা পাঠাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। বেশ, আর কিছু কারোর জিজ্ঞাসা? স্যার, যোগের এটা যেটা পাঠিয়েছিলাম, যোগটাকে আবার পাঠাতে হবে? না, ওটা আর পাঠাতে হবে না, যারা পাঠিয়েছে তারা আর পাঠাবে না। যোগের সংক্ষিপ্ত বিবরণ কে কে পাঠিয়েছে? সপ্রকাশ পাঠিয়েছে, আচ্ছা, আর তাপসীদি পাঠিয়েছো, ইন্দ্রাণী, ইন্দ্রাণী, স্যার আমি পাঠাইনি। মলি, স্যার আমিও পাঠাইনি। এক্সকিউজ কিন্তু বেশি চলবে না, ঠিক আছে। বেশি তো বলিনি যে 4 পাতা 5 পাতা, 20 লাইন, সুন্দর করে 20টা লাইন, বোঝা গেছে। বেশ, ঠিক আছে, স্যার সকলকে বলছি, শুভ। লিখে ছবি পাঠাবো? হ্যাঁ, হাতে লিখে ছবি পাঠালে হবে, ঠিক আছে। তাহলে 4টে টপিক দিলাম: যোগের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষেপে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, আর কর্মযোগ। যেটুকু রেফারেন্স খুঁজে পাবে সেটাই হাতে লিখে ছবি তুলে পাঠালেই হবে, ঠিক আছে। বেশ, আজকে যদি সংক্ষিপ্ত বিবরণ পাঠিয়ে দিলে, কালকে সংক্ষেপে অষ্টাঙ্গ যোগ, পরশুদিন জ্ঞান যোগ, তারপরের দিন কর্মযোগ, তাও চলবে। এই সপ্তাহের মধ্যে দিতে হবে, বোঝা গেল, শনিবারের মধ্যে। বেশ, তাহলে সকলকে শুভ দিন। লিভ নিতে পারো। হ্যাঁ বলো সহপ্রকাশ। কেন, আমি তো দিয়েছি গ্রুপে। মানে এটা এটা কি হলো, এটা যেরকম যখনই যখন লিঙ্ক পেয়েছি আমি তখনই শেয়ার করে দিয়েছি, ঠিক আছে।
কিন্তু আমি তো গ্রুপে দিয়েছি। ও, তাহলে তো খুব কঠিন ব্যাপার, তাই না? এটা আসলে আহ, যে আমাদের হয়েছে না, যোগা থেরাপিস্টের যে কোর্সটা চালু হলো, যোগা থেরাপি কোর্সের অরিয়েন্টেশন ছিল। যোগা থেরাপি কোর্সে হয়তো রয়েছে আমাদের 5 থেকে 7 জন, কিন্তু অরিয়েন্টেশন প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করতে পারে। এবার দেখা গেল অরিয়েন্টেশনে অংশগ্রহণ করে কেউ হয়তো বললো আমি করব, ইন্টারেস্ট পেলো, সেই হিসেবে কালকে একটা ওপেনিং ছিল, ঠিক আছে? তো সেখানে আমাদের তরফ থেকে 4-5 জন আছে, আর বাকি আমি গ্রুপে দিয়েছিলাম, 15 জন 16 জন মতো জয়েন হয়েছিল। তো এবার যদি কেউ উৎসাহী হয় তারা করবে। আর মেডিটেশনের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে কেউ যদি থাকে তাহলে তাদেরকেও ইন্সপায়ার করো। সেটা মোস্টলি, হ্যাঁ, নামায় পাঠায়নি। হ্যাঁ, একবার ফলো আপ করে একটু ইনিশিয়েটিভ নিতে হবে, কারণ একটা জায়গা ধরতে গেলে, লিডারশিপ নিতে গেলে একটু লিডার হতে হবে, ঠিক আছে? এইবার আমি আমার তরফ থেকে ধরো তোমায় জানাচ্ছি, বিশ্বজিৎকে জানাচ্ছি, আহ আমাদের আরেকজন আছে রতন দা বলে, তাকে জানাচ্ছি, আমার গ্রুপে কিছু শেয়ার করছি, এইভাবে হচ্ছে। এবার সবাইকে মিলে এগিয়ে আসতে হবে, তাহলে জিনিসগুলো একটু ভালো হয়, একটু ইমপ্রেসিভ হয়। তার কারণ যত ভলেন্টিয়ার টানা যাবে এই ছোট ছোট প্রোগ্রামে, তত আমরা কিন্তু আবার একটা দায়িত্ব পেতে থাকবো ধীরে ধীরে, ঠিক আছে? আজকে নাই একটা অনেক বড় দায়িত্ব নিচ্ছি, কিন্তু যখন এটা ছড়িয়ে যাবে তখন একটা জেলার দায়িত্ব মানে অনেক হয়ে যাবে, তাই না? একটা হুগলি জেলা কম বড় নয়, বোঝা গেছে কি বলছি? তো সেই জন্য একটা এফোর্ট দিতে হবে, যে মেডিটেশন প্রোগ্রাম আর ভলেন্টিয়ার কোর্সের জন্য। ভলেন্টিয়ার কোর্সের জন্য আমি এই মুহূর্তে কনসেন্ট্রেট করছি না, কারণ আমরা অপেক্ষা করছি যদি ওখানে হয়, কিংবা তোমায় এটা বলেছিলেন না একটা বড় ব্যাচ হবে, তো সেরকম। তো আমরাও দেখছি কি করা যায়। তো তুমি চেষ্টা করছো, তোমার চেষ্টা ত্রুটি নেই, সবাই চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, ফলের আশা করলে দরকার নেই তো, ফল এমনি হবে, ফল এমনি হবে। কাঁচে বাড়ি মারলে ও কাঁচ কি থাকবে না ভেঙে যাবে? ফলের আশা করতে নেই, যেটা হওয়ার সেটাই হবে, তাই না? যখন ভাবসাগরে যখন ডুব মেরেছো, তলটা দেখেই ছাড়ো, তাই তো? তলটা দেখেই ছাড়ো। এই তো আজকে থেকে চালু হলো, এরপরটা 12 তারিখ। এই 12 বলছি কেন, 8 থেকে 23, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 তারিখ শেষ হবে। তার মানে ওই 21-22 থেকে শুরু হবে, 12 না 22। ফোনে যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্টে থাকতে হবে, বোঝা গেল? কন্ট্যাক্টে না থাকলে তো হবে না, তাদের এনার্জিটা তো সবসময় সাপ্লাই দিতে হবে, মানে কনস্ট্যান্ট ফ্লো দিতে হবে, অবিরাম ভাবে তাদের সাথে লেগে থাকতে হবে। কি হলো, কিছু কি ভাবনা চিন্তা করে এগোও, 5 জনকে বলো জিনিসটা তো এরকম, এবং তাদেরকে কনভিন্স করতে হবে। একজনকে কনভিন্স করলে দেখলে যে 10 জন আসবে, তাকে কনভিন্স কর। যেমন ধরো কোনো মাস্টার পেলে, ভালো মাস্টার, তাকে যদি বলো দেখবে অনেক ছাত্র পাবে, তাই না? এরকম তুমি যেরকম ধরেছো কোচ, যে ক্যারাটের কোচ, তুমিও নিজে কোচ, এছাড়াও যারা করছে তারাও সেরকম একটা লেভেলে রয়েছে।
এবং তারা যদি বেনিফিট পায় তাহলে করবে না কেন? তুমি তো তাদের কাছ থেকে নিয়মিত ভাবে বলবে যে আমি তো এই কোর্সটা যদি শেখে তার তো আর নিয়মিত পয়সা খরচ নেই, সে একবারই ইনভেস্ট করবে। তুমি তাদেরকে কনভিন্স করবে যে তারাও তাদের এই দক্ষতাকে সোসাইটিতে দেবে।